আজকে না বাজার থেকে বেশ কটা ভালো পার্শে মাছ পেয়েছি, তো 500 মতো নিয়ে এসেছি। তো আজকে ভেবেছি হচ্ছে এই পার্শে মাছেরই ঝাল করব। তো এখানে হচ্ছে মাছটা তো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর প্রথমেই হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর আজকে এই মাছের তরকারিটা করবো হচ্ছে সর্ষে দিয়ে ঝাল। তো এখানে হচ্ছে 2 রকমের আমি সর্ষে নিয়ে নিয়েছি, আর বেশ কটা কাঁচা লঙ্কা, আর করব হচ্ছে বেগুন দিয়ে। আর এই সব মাছের তরকারিতে একটু বেগুন দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে হচ্ছে এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেবো। আর এখানে হচ্ছে মশলা আমি বেটেও নিয়েছি, আর এই মশলা বাটার মধ্যে না ওই শিল ধোয়া জলটাও হচ্ছে দিয়ে দিয়েছি। মাছ তো আমার ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ওই মাছ ভাজার তেলেই হচ্ছে একেবারে হালকা করে বেগুনটা ভেজে নেবো। বেগুনটা ভাজা হয়ে গেলে একেবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার ওই টমেটোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেবো অল্প একটু হলুদ, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারটা আনার জন্য। লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু, যেটা ঝাল হয়, কারণ আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি। মশলাটা কষে এলেই দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়েই হচ্ছে তারপর জল দিয়ে দেবো, কারণ সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি কষা যায় না মশলা। এদিকে তো মাছের ঝোল ফুটে গেছে, এবার হচ্ছে এক এক করে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। তারপর দিয়ে দেবো শেষের দিকে হচ্ছে ভাজা বেগুনগুলো, আর দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর অল্প একটু ধনেপাতাও দিয়েছি। আর শেষের দিকে একদম দেবো হচ্ছে ভাজা মাছের তেল, যেটা আমি তুলে রেখেছিলাম এই মাছের জন্য। তরকারি যখন নামানোর মুখে হবে তখন ওই ভাজা মাছের তেলটা দিলে না তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেবো, সত্যি কথা বলছি নেক্সট টাইম থেকে কিন্তু এভাবেই তরকারিটা বানাবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ।